যখন তুমি খুব বাজে একটা সময়ের উপর দিয়ে যাচ্ছ, সে সময় কেউ এসে দুটো অ্যাডভাইস দিল বা সান্ত্বনা দিল, সেটাও ভালো লাগে না। সে সময় শুধুমাত্র কেউ যদি তোমাকে সেই স্পেসটা দেয়, কেউ এসে শুধু জড়িয়ে ধরে কোনো কথা না বলে, সেটাও কিন্তু বিশাল বড় মেডিসিন। এটা আমি আমার নিজের জীবন থেকে দেখেছি। যখন আমার মা চলে গিয়েছিল, আই ওয়াজ ডেভাস্টেটেড। তখন আমার এই ছেলে মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আমরা আছি তো। হাজব্যান্ডও সাইলেন্টলি আমার পাশে ছিল, কোনো রকম কথা না বলে, কোনো রকম বাক বিতণ্ডা না করে। আস্তে আস্তে আমি নর্মাল লাইফে ফিরে আসতে পেরেছিলাম। আর তারপরে আরও রিয়ালিটি হিট হয়েছিল 2 বছর আগে, যখন আমি আমার একমাত্র দিদিকে হারালাম। আই ওয়াজ ডেভাস্টেটেড। মনে করতে পারছিলাম না কি করে আমি এতটা কষ্ট নেব। পিঠো পিঠো দুজনে বোন, খুবই কাছের। সে সময় আমার হাজব্যান্ড পুরো বটগাছের মতন সাইলেন্টলি আমার পাশে ছিল, উইদাউট এনি কাইন্ড অফ জাজমেন্ট, এনিথিং। বাট আমার ছেলে মেয়ে, ওরা তো আমার ছোট বাচ্চা। ওরা কথায় কথায় এসে আমাকে জড়িয়ে ধরতো, কথায় কথায় এসে আমার সাথে বসে কথা বলতো। আমার সাথে এক মুহূর্ত কিন্তু দিদিকে নিয়ে কোনো কথা বলতো না। আমাকে নিয়ে ঘুরতে যেত, আমাকে বলতো তুমি তো আঁকতে ভালোবাসো, আঁকাটা শুরু করো তো আবার। আমার ছেলে ক্যামেরাটা সেট করে দিত, আমার মেয়ে ক্যামেরাটা জুম করে সব অ্যাডজাস্ট করে দিত। করতে 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 আস্তে আস্তে আমি নর্মাল হতে শুরু করলাম। আর এই যে ছোট ছোট এক একটা স্টেপ আমাকে কিন্তু আস্তে আস্তে নর্মাল করতে সাহায্য করেছিল। ঠিক সেরকমভাবেই আমাদের বাচ্চারা যখন কোনো টাফ টাইমের উপর দিয়ে যায়, শাসন করার দরকার নেই। ছোট ছোট স্টেপ দিয়ে ওদের পাশে থাকো, সাইলেন্টলি ওদের পাশে থাকো, ওদের জড়িয়ে ধরো। বিশ্বাস করো, অনেক সময় ভাষণ বা অ্যাডভাইসের চাইতেও, সান্ত্বনার চাইতেও এই যে পাশে থাকাটা, এটা বিশাল বড় একটা মেডিসিন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট।